আপনার বডিতে ব্যাকটেরিয়া গ্রো করছে, সেই ব্যাকটেরিয়া গ্রো করার কারণে আপনার শরীর খারাপ এবং সেই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। টু দিস ভিডিও, চোখ কান খোলার এই এপিসোডে আপনাদেরকে প্রত্যেককে ওয়েলকাম করছি। অত্যন্ত সিরিয়াস রিপোর্ট চোখের সামনে এসছে, যেটা নিয়ে একটু কথা বলবো। অ্যান্টিবডি রেজিস্ট করছে প্রত্যেকটা মানুষের বডিতে কম বেশি, এবং একটা রিপোর্ট পাবলিশ করছে যে 48% পেশেন্টের মধ্যে অলরেডি অ্যান্টিবায়োটিক রেজিস্ট করা শুরু করেছে, এবং 50%-এরও বেশি পেশেন্টরা যে ডোজে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত, অর্থাৎ আপনার ডাক্তারবাবু আপনাকে যে অ্যান্টিবায়োটিক ডোজটা দিয়েছে, যদি 8 ঘন্টা অন্তর খেতে বলে আপনি 8 ঘন্টা অন্তর খাচ্ছেন না, 12 ঘন্টা অন্তর খাচ্ছেন, 16 ঘন্টা অন্তর খাচ্ছেন। আপনাকে আপনার ডাক্তার 7 দিনের অ্যান্টিবায়োটিক ডোজ দিয়েছে, অথচ আপনি 2 দিনের মধ্যে জ্বর সেরে যাচ্ছে বলে আপনি বাকি অ্যান্টিবায়োটিকগুলো সরিয়ে রেখেছেন। কারণ জ্বর তো সেরে গেছে, আর অ্যান্টিবায়োটিক খাবো কি? এটাতে আপনাদের কোনো ভুল নয়, এটাতে আমাদের সচেতনতার ভুল। আমাদের এটাকে বুঝতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। এর যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে মানুষের মধ্যে, যে অ্যান্টিবায়োটিকটা আপনি আপনার শরীরটাকে ভালো রাখার জন্য খেলেন, 2 দিন খাওয়ার পরে যে ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক মানে তো ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। আপনার বডিতে ব্যাকটেরিয়া গ্রো করছে, সেই ব্যাকটেরিয়ার গ্রো করার কারণে আপনার শরীর খারাপ এবং সেই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। 2 দিনের যখন অ্যান্টিবায়োটিক খেলেন, দেখা যাচ্ছে যে 80% বা 80টা ওই ব্যাকটেরিয়া মারা গেল, আর বাকি 20% ব্যাকটেরিয়া অসুস্থ হয়ে আছে। সেই কারণে আপনি একটু বেটার ফিল করছেন, জ্বরটা নেই। কিন্তু যখন আপনি অ্যান্টিবায়োটিকটা খেলেন না, বন্ধ করে দিলেন, তখন কিন্তু ফ্রেন্ডস ওই 20টা ব্যাকটেরিয়া তারা সুস্থ হয়ে উঠলো, আবার আপনার শরীরে আবার তারা বংশ বিস্তার করে, আপনি আবার জ্বর। এখন আপনি আবার অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক আর আপনার বডিতে কাজ করবে না, কারণ তারা ওই অ্যান্টিবায়োটিকটা দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওটাকে তারা এখন ফাইট করতে শিখেছে। এখন আপনার উপায় নেই অ্যান্টিবায়োটিকের ডোজ বাড়ানো ছাড়া, অর্থাৎ আপনার বডি অ্যান্টিবায়োটিক রেজিস্ট করে ফেলেছে, রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, ওই পার্টিকুলার অ্যান্টিবায়োটিকটার রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। সো এখানেই ফ্রেন্ডস ভয়ঙ্কর ব্যাপারটা, আপনার ডাক্তারবাবু আপনাকে যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে সেটার যে প্রপার ডোজে দিয়েছে ফ্রেন্ডস, আমার রিকোয়েস্ট যে আপনি ওটা কমপ্লিটলি ডোজটা কভার করুন। যদি 8 ঘন্টা অন্তর খেতে বলে, সজাগ থাকুন, 8 ঘন্টা অন্তরই খান, 1 দিন 2 দিন স্কিপ করবেন না। যদি 5 দিনের বলে 5 দিনই খান, 2 দিন খাওয়ার পরে ফ্রেন্ডস বন্ধ করবেন না। এটা আমার কাছে আপনাদের কাছে, এটা আমার রিকোয়েস্ট। যদি এটা না হয় তাহলে ফ্রেন্ডস ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আমরা কিন্তু ফ্রেন্ডস কিছুদিন পরে আমাদের বডিতে সমস্ত অ্যান্টিবডি, এখন দেখা যাচ্ছে যে 50% পেশেন্টদের বডিতে কোনো না কোনো অ্যান্টিবায়োটিক অলরেডি রেজিস্ট করে ফেলেছে। অ্যামোক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাবুনেট, এই অ্যান্টিবায়োটিকটা এখন যে কেউ যেখানে সেখানে দিচ্ছে। এক্ষেত্রে 2টো ঘটনা দেখা যাচ্ছে দায়ী। নাম্বার 1 হচ্ছে আমাদের ফিনান্সিয়াল প্রবলেম। হ্যাঁ, মানছে ফ্রেন্ডস, আমরা ফিনান্সিয়ালি, আমাদের দেশ গরিব দেশ, ফিনান্সিয়ালি আমরা অনেক উইক। অনেক অ্যান্টিবায়োটিক কিনে খাবার রেগুলার কন্টিনিউ করার কারণ অ্যান্টিবায়োটিকের তো দাম কম নয়, যথেষ্ট দাম, কস্টলি প্রোডাক্ট। ভালো অ্যান্টিবায়োটিক খেতে গেলে সেটা 5 দিন 7 দিন ধরে কিনে খাওয়াটা চ্যালেঞ্জিং, মানছি। কিন্তু যদি ফ্রেন্ডস আমরা ওইটাকে ডিসকন্টিনিউ করি তাহলে প্রবলেম। ডাক্তারবাবুর কাছে যখন বা মেডিকেলে যখন কোনো মেডিকেল স্টোরে যাচ্ছেন, আপনি হয়তো ভাবছেন যে 300 টাকার ওষুধ আনবো বা 150 টাকার ওষুধ আনবো, যেখানে গিয়ে শুনছেন যে ওষুধ 500 টাকা হয়ে গেছে। তখন উপায় নেই, আপনি তো বাড়ি চলে আসতে পারবেন না, আপনার তো জ্বর নিয়ে গেছেন, শরীর খারাপ নিয়ে গেছেন। এখন উপায় হচ্ছে আপনি অন্তত ওই 2 দিন বা 3 দিনের অ্যান্টিবায়োটিক আনলেন, কিন্তু ফ্রেন্ডস জ্বর সেরেও গেল। আমি রিকোয়েস্ট করছি, ইমিডিয়েটলি এইখানে ব্যালেন্স বাঁচাবেন না, এখানে টাকা বাঁচাবেন না। এই টাকা বাঁচানোর অনেক জায়গা আছে ফ্রেন্ডস, এই জায়গাতে নয়। আপনার যদি জ্বর সেরেও যায়, বাকি যে 3 দিনের মেডিসিন আপনাকে ডাক্তারবাবু দিতে পারেননি, বা টাকার অভাবে আপনি আনতে পারেননি, বা যে কোনো কারণে আপনি আনতে পারেননি, আপনি 3 দিনের মেডিসিন জ্বর সারার পরেও প্লিজ গিয়ে কিনে আনুন এবং ওটাকে খান, এবং আপনার অ্যান্টিবায়োটিক কোর্সটা পুরো হতে দিন। না হলে ভবিষ্যতে কিন্তু ফ্রেন্ডস আমাদের অনেক কমপ্লিকেশান তৈরি হবে। যদি আমাদের বডি এক এক করে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট করা শুরু করে, একটা সময় আসবে দেখবেন আফটার 40 ইয়ার্স এজ, 45 ইয়ার্স এজ, আমাদের বডি তখন সমস্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট করে ফেলেছে, আর অ্যান্টিবায়োটিক দেখা যাচ্ছে না, আমরা আরও অসুস্থ হয়ে যাব, আর তখন আমাদেরকে কেউ হেল্প করতে পারবে না। যে কারণে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়েছিল আমাদেরকে সুস্থ রাখা, সেই কারণটা কিন্তু বিফলে যাবে। এই জন্য আপনাদেরকে আমার রিকোয়েস্ট ফ্রেন্ডস, অ্যান্টিবায়োটিক ডোজ পুরো করুন। আর যারা গ্রামীণ ডাক্তার তাদেরকে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা 2 দিন 1 দিনের বেশি 2 দিন 1 দিনের অ্যান্টিবায়োটিক দেবেন না।
প্রয়োজন হলে আপনার পেশেন্টকে বুঝিয়ে বলুন 5 দিনের অ্যান্টিবায়োটিক নিতে বলুন, প্রপার ডোজে নিতে বলুন, প্রয়োজন হলে বলুন যে আপনি টাকা নিয়ে আসুন, একটু ম্যানেজ করে আনুন, আপনি প্লিজ এই ডোজটা কমপ্লিট করুন। দিস ইজ আমাদের সবার রেসপন্সিবিলিটি ফ্রেন্ডস, ডাক্তারবাবুদের রেসপন্সিবিলিটি, পেশেন্টদের সবার রেসপন্সিবিলিটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে বাঁচার। না হলে কিন্তু ফ্রেন্ডস আমাদের একটা সময় ভীষণ বিপদের সম্মুখীন হতে হবে, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ান্স এগেইন অ্যান্টিবায়োটিক ডোজ প্লিজ স্কিপ করবেন না। 8 ঘন্টার অন্তর খেতে বললে 8 ঘন্টা অন্তরই খান, মনে করে খান, প্রয়োজনে নোট করে রাখুন, দেয়ালে চিপকে রাখুন, রিমাইন্ডার দিয়ে রাখুন, ফোনে অ্যালার্ম দিয়ে রাখুন, যা করার করুন, বাট প্লিজ ফ্রেন্ডস অ্যান্টিবায়োটিক ডোজ স্কিপ করবেন না। ডাক্তারবাবু যদি 5 দিনের দেন 5 দিনের খান, 2 দিন 3 দিনের পরে জ্বর সেরে গেছে বলে খাওয়া বন্ধ করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ ফ্রেন্ডস। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, অ্যান্ড দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আবার কি বলতে হবে যে এই চোখ কান খোলার এই যে এপিসোড, এটা যদি আপনার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, সো দ্যাট আমরা এটাকে খুব ফাস্ট গ্রো করাতে পারি। আরও বহু মানুষকে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন অ্যাওয়ারনেস করে তাদেরকে হেল্প করতে চাই। দিস ইজ আওয়ার মিশন। সে কারণে আমাদের সাথে থাকুন এবং আমরা একসাথে চলুন, এগিয়ে যাই এবং দারুণ একটা সমাজে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। চলুন আমাদের সাথে থাকুন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।